আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউটিউব এবং ফেসবুকের জন্য কিভাবে আপনি মোবাইল ফোন দিয়েই ভিডিও এডিটিং করবেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। আপনি চাইলে হাতে থাকা স্মার্টফোন দিয়ে ইনশটের মাধ্যমে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবেন এবং সেই ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুকে আপলোড করে সেখান থেকে আপনি মাসে লক্ষাধিক টাকাও ইনকাম করতে পারবেন। তো চলুন দেখা যাক কিভাবে ইনশট দিয়ে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে হয় A to Z। অলরাইট, আপনি প্রথমে গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন বা ইনস্টল করে নেবেন। দেন ইনশট অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এরকম একটা পেজ দেখতে পারবেন। এখান থেকে প্রথমেই যে অপশনটা আছে ভিডিও, এটা সিলেক্ট করে এখান থেকে প্লাস নিউতে ক্লিক করবেন। এবার উপরের দিকে তিনটা অপশন দেখতে পারবেন। প্রথমটা হচ্ছে ভিডিও, এটা সিলেক্ট করলে সবগুলো ভিডিও পরপর দেখতে পারবেন এখানে। তারপর রয়েছে ফটো, এখানে ক্লিক করলে আপনার ফোনে যতগুলো ফটো আছে সবগুলো দেখতে পারবেন। অ্যান্ড 3 নাম্বারটা অল, এখানে ক্লিক করলে আপনার ফোনের ছবি এবং ভিডিও সবগুলো একসাথে দেখতে পারবেন। তো আমরা প্রথমে ভিডিও থেকে একটা এক্সাম্পল ভিডিও সিলেক্ট করে নিচ্ছি, নিচের দিকে থেকে টিক মার্কে ক্লিক করে দিব, তাহলে আমাদের ভিডিওটা এখানে চলে আসবে। তো আপনার প্রথম কাজ হবে আপনি ডিসাইড করবেন যে আপনি ভিডিওটা কিসের জন্য বানাবেন, আই মিন ইউটিউবে আপলোড করার জন্য নাকি ফেসবুকে আপলোড করার জন্য। সো এটা ডিসাইড করার পর আপনি এখান থেকে জাস্ট ভিডিওর টাইমলাইন, এটা হচ্ছে টাইমলাইন, এখানে ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনি প্রথমে একটা অপশন দেখতে পারবেন ক্যানভাস নামে, জাস্ট ক্যানভাসের মধ্যে ক্লিক করবেন। এবার এখান থেকে আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানান তাহলে এখান থেকে 16:9 এটা সিলেক্ট করবেন, কারণ এটা হচ্ছে ইউটিউব ভিডিও রেশিও। আর আপনি যদি ফেসবুকের জন্য ভিডিও বানান তাহলে এখান থেকে 1:1 এটা সিলেক্ট করতে পারেন। এটা মেইনলি ইউটিউবে বেশি জনপ্রিয় বা এটা হচ্ছে বেশি ইউজ করা হয়। দেন আপনি এটার মধ্যে ক্লিক করে দিবেন। সো আমি এখান থেকে আপাতত ফেসবুকের জন্য ভিডিও এডিট করে দেখাচ্ছি। আর সেম প্রসেস ইউটিউবও সেম। এবার দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা এখানে আছে এটা কিন্তু নিচের দিকে বেশ খানিকটা জায়গা ফাঁকা রয়েছে। আপনি এই জায়গাটা যদি ভরাট করতে চান তাহলে নিচের দিকে এই যে এই লাইনটা ধরে টান দিবেন, তাহলে দেখবেন যে ভিডিওটা ছোট হবে। আবার এটা প্লাস করলে দেখতে পারবেন ভিডিওটা জুম হয়ে যাবে, আই মিন আপনি আপনার প্রয়োজন মতো জুম ইন জুম আউট করে নেবেন এই লাইনটার মাধ্যমে। দেন এইখান থেকে টিক মার্কে এটা ক্লিক করে দিবেন। এবার আপনার কাজ হবে আপনার ভিডিওটা আপনার ক্রপ করতে হবে। মানে ধরেন আপনি ভিডিও শুরুতে কয়েক সেকেন্ড ধরেন যে কথা বলতে পারেন নাই বা কথা একটু ভুল হয়েছে বা শুরু করতে একটু টাইম লাগছে, আপনি এতটুকু অংশ কাট করার জন্য জাস্ট এখানে সিলেক্ট করবেন, এটার উপর ক্লিক করে আপনি ডান দিকে স্ক্রল করবেন। এখান থেকে স্পিড নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন ভিডিওটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এবার আপনি যদি প্রথম অংশটা বাদ দিতে চান তাহলে প্রথম অংশটা সিলেক্ট করবেন। দেন এইখান থেকে ডিলিট আইকনের মধ্যে প্রেস করলে আমাদের প্রথম অংশটা ডিলিট হয়ে গেছে। ওকে, এবার সেম ভাবে শেষের দিকে চলে আসবেন। শেষের দিকে একটুখানি অংশ বাদ দিতে চাইলে আপনি এখান থেকে আবার এখানে ক্লিক করবেন, তারপর এখান থেকে স্পিড। এবার দ্বিতীয় অংশটা সিলেক্ট করে আপনি এখান থেকে আবার ডিলিটের মধ্যে ক্লিক করলে আপনার ভিডিও শেষ অংশটা ডিলিট হয়ে যাবে। এবার ধরেন যে আপনি ভিডিওর মাঝখানে কোনো জায়গায় কথা বলতে একটু ঘাবড়ে গেছেন বা কথা একটু সমস্যা হয়েছে, আপনি সেটা ডিলিট করতে চাইলে যেখান থেকে ডিলিটটা মানে কথা বলতে অসুবিধা হয়েছে সেটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে স্পিডের মধ্যে ক্লিক করে দিবেন। এবার ধরেন যে এখানে কথা আপনি এতটুকু সময়ের জন্য কথা আপনি ভালো মতো বলতে পারেন না, তাহলে এতটুকু সিলেক্ট করে এখান থেকে ক্রপ করবেন, স্পিড করবেন। দেন এই যে এই মাঝখানের এই লেয়ারটার মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে মাঝখান থেকে এই অংশটা ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডিলিট হয়ে গেছে। আর এভাবে আপনি প্রথমেই কাট করে নেবেন যে ভিডিওর কতটুকু কথা আপনার ঠিক আছে, এভাবে আপনি ভিডিওটা প্রথমে এমফাসাইজ করে নেবেন। ওকে, দেন আপনার কাজ হবে আপনি যদি চান যে এই ভিডিওতে যে ভয়েস ওভারটা দেওয়া হয়েছে বা কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো যদি আপনার কাছে মনে হয় আস্তে হয়েছে, এটা সাউন্ড একটু বাড়াবেন, সেক্ষেত্রে আপনি চলে আসবেন ভিডিও লেয়ারে ক্লিক করবেন, তারপর এখান থেকে চলে আসবেন ভলিউম, এটার মধ্যে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে কমালে ভিডিওতে মানে এই ভিডিওতে যে সাউন্ডটা অ্যাড করছিলাম সেই সাউন্ডটা কমে যাবে। আবার এটা যদি বাড়াতে চান তাহলে আপনার সাউন্ডটা বেড়ে যাবে। ওকে, এবার আপনি এখান থেকে যদি টিক মার্কে ক্লিক করেন তাহলে শুধুমাত্র এই লেয়ারের মধ্যে যে শুধুমাত্র এই যে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত জাস্ট শুধু সাউন্ডটা বাড়বে। কিন্তু আপনি যদি চান যে পুরো ভিডিওটাতে সব কয়টা ভিডিওতে মানে সেম সাউন্ড রাখবেন, সেক্ষেত্রে আপনি এটার মধ্যে আবারও ক্লিক করবেন, এখান থেকে ভলিউমে ক্লিক করবেন, তারপর এখান থেকে ডাবল টিক মার্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে অ্যাপ্লাই টু অল করবেন, তাহলে সব কয়টা ভিডিওর লেয়ারের মধ্যে আপনার এই যে সব কয়টা ভিডিওর মধ্যে আপনার যে সেম এতটুকু সাউন্ড অ্যাড হয়ে যাবে। সো আমি এখান থেকে অ্যাপ্লাই টু অল করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু পুরো ভিডিওটা জুড়ে একই রকম সাউন্ড শোনা যাবে। সো আই হোপ বুঝতে পারছেন। এবার ধরেন যে আপনি চাচ্ছেন যে এই সাউন্ড আপনি দিছেন এই সাউন্ডটার সাথে আপনি আরো কোনো সাউন্ড অ্যাড করবেন বা এই সাউন্ডটা মিউট করে রাখবেন। এই সাউন্ডটা মিউট করতে চাইলে এটার উপরে ক্লিক করে আবার ভলিউমে ক্লিক করবেন, তারপর এখান থেকে একদম জিরো করে দিতে পারেন। এবার আপনি যদি চান যে এটা জিরো করে দিয়ে আপনি নিজে এখন ভয়েস ওভার দিবেন, এটাকে টিক মার্ক দিয়ে দিবেন। এবার আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওতে কিন্তু কোনো কথা নাই, এখন কিন্তু পুরো একদম মিউট হয়ে গেছে ভিডিওটা। এখন আপনি যদি আলাদা করে ভয়েস ওভার করতে চান তাহলে এখান থেকে খুবই সিম্পল, আপনি এখান থেকে চলে আসবেন মিউজিকের মধ্যে। মিউজিকে ক্লিক করলে 3 নাম্বার দেখতে পাচ্ছেন রেকর্ডের একটা মাইক্রোফোন অপশন আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, তারপর 3 পর্যন্ত কাউন্টডাউন হবে। এখন আপনি যেটা বলবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম, এই যে এটা আপনি বলার পর পুরোটা ধরে বলবেন, বলার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন, তাহলে পুরোটা ভিডিওতে এই যে দেখতে পাচ্ছেন এই লেয়ারটা আপনার এই মেইন ভয়েস হিসাবে মেইন ভিডিওতে এটা অ্যাড হয়ে যাবে। আমি যদি একটু প্লে করে দেখাই,
দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওতে এই মানে যেটা ভয়েস ওভার করছেন সেটা এখন ভিডিওতে অ্যাড হয়ে গেছে এবং মূল যে সাউন্ডটা ছিল এটা কিন্তু মিউট হয়ে গেছে। সো এভাবে চাইলে আপনারা আলাদা করে ভয়েস ওভার করতে পারেন। ওকে, এবার আমরা চলে আসবো ভিডিওটাকে কিভাবে একটু কালার গ্রেডিং করা যায়, কিভাবে একটু আকর্ষণীয় করা যায়। দেখতে পাচ্ছেন এখানে যে কালার গ্রেডটা আছে একটু হালকা হালকা, যদি আপনি একটু কালার গ্রেড জানেন তাহলে তো খুবই ভালো, আর না জানলেও কোনো সমস্যা নাই। আপনি ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে চলে আসবেন ফিল্টারের মধ্যে। এই ফিল্টারে ক্লিক করে আপনি লাস্টে যে অপশনটা আছে অ্যাডজাস্ট, এটার মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে ভিডিওতে ব্রাইটনেস একটু বাড়াতে পারেন, বা ব্রাইটনেস একটু বাড়িয়ে কন্ট্রাস্ট, তারপরে হচ্ছে আপনার স্যাচুরেশন, এগুলো কমিয়ে বাড়িয়ে আপনি আপনার ভিডিওটা মন মতো একটু কালারফুল একটা লুক দিবেন। আপনি যদি বাইরে বা আউটডোরে শ্যুট করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে গাছপালা যে কালারগুলো থাকে, গ্রিন কালারটা, সেটাকে একটু বাড়িয়ে দিতে পারেন। আপনি আপনার প্রয়োজন মতো ভিডিওটাকে একটু কালার গ্রেড করে নেবেন, তাহলে ভিডিওটা দেখতে চমৎকার লাগবে। এবার এখান থেকে আপনি পুরো ভিডিওতে এই কালার গ্রেডটা রাখতে চাইলে আপনি এখান থেকে কালার গ্রেডিং করার পর এখান থেকে এই ডাবল টিকে ক্লিক মারবেন, তারপর এখান থেকে অ্যাপ্লাই টু অল করে দিলে আপনার পুরো ভিডিও জুড়ে সেম কালার গ্রেড অ্যাড হয়ে যাবে। সো এভাবে আপনারা প্রয়োজন মতো ভিডিওটাকে অবশ্যই কালার গ্রেড করে নেবেন। না হলে আপনি যত দামি ফোন দিয়ে বা যত দামি ক্যামেরা দিয়ে ভিডিও করেন না কেন, ভিডিওটাতে কিন্তু কোথাও একটা খাপছাড়া ভাব থাকবে। সো অবশ্যই ভিডিওটা আপনি আপনার প্রয়োজন মতো এইভাবে একটু কালার গ্রেড করে নেবেন বা একটু অ্যাডজাস্ট করে নেবেন, এই আর কি। দেখেন এখানে টিক মার্কে ক্লিক করে দিচ্ছি। মূল ভিডিওতে আমাদের যে সাউন্ডটা ছিল সেই সাউন্ড যদি কোথাও একটু সমস্যা হয়, যে আশেপাশে কোনো মানে শব্দ থাকে বা নয়েজ থাকে, তাহলে সেটা কিভাবে কমাবেন? এটা কমানোর জন্য আপনি জাস্ট ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করবেন, দেন এখান থেকে ভলিউম যে অপশনটা সেটাতে ক্লিক করে আপনি এখান থেকে ডি নয়েজ এটা অন করে দিবেন, তাহলে দেখতে পারবেন যে এই ভিডিওতে বা এই ফুটেজের মধ্যে যেই নয়েজগুলো ছিল, আশেপাশে অন্য কোনো সাউন্ড, আপনার কথাগুলো স্পষ্ট বোঝা যাবে যদি আপনি এখান থেকে ডি নয়েজ করে দেন। দেন এখান থেকে ডাবল টিকে ক্লিক করবেন, তাহলে পুরো ভিডিওতে এই ডি নয়েজটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখন দেখতে পারবেন ভিডিওতে কিন্তু খুব চমৎকার, আশেপাশে কোনো সাউন্ড থাকবে না। সেক্ষেত্রে আপনি যদি অল্প কম দামি মাইক্রোফোন ইউজ করে কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বেশ ভালো একটা আউটপুট পাবেন যদি আপনি এই ডি নয়েজটা করে রাখেন বা ভয়েসের এই কাজটা করেন। এখান থেকে জাস্ট ভলিউমে ক্লিক করে আপনি এখান থেকে ডি নয়েজটা অন করে দিবেন, তাহলে কিন্তু আপনার আশেপাশে কোনো নয়েজ থাকলে সেগুলো আর শোনা যাবে না, একদম মিউট হয়ে যাবে, শুধুমাত্র আপনার কথাগুলো স্পষ্টভাবে শোনা যাবে। সো আই হোপ এটা আপনাদের ভালো লাগছে। এবার দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু একদম মানে নর্মালভাবে শুরু হয়েছে। ভিডিওটা প্লে করলে একদম নর্মালভাবে ভিডিওটা প্লে হবে, বাট আপনি যদি শুরুতে কোনো অ্যানিমেশন অ্যাড করে রাখেন তাহলে কিন্তু দেখতে বেশ প্রফেশনাল লাগবে। সো প্রথমে একটা অ্যানিমেশন অ্যাড করার জন্য আপনি ভিডিও লেয়ারের মধ্যে ক্লিক করবেন, দেন এখান থেকে চলে আসবেন অ্যানিমেশন অপশনের মধ্যে। এই যে অ্যানিমেশন, এখানে ক্লিক করে আপনি এখানে বেশ কত ধরনের অ্যানিমেশন দেখতে পারবেন। এখান থেকে চাইলে আপনি এই যে কম্বো যে অ্যানিমেশনগুলো আছে এগুলো ইউজ করতে পারেন, তাহলে বেশ ভালো আউটপুট পাবেন। সো আমি এখান থেকে জুম ইন যে অ্যানিমেশনটা আছে এটা সিলেক্ট করে দিব। আচ্ছা, আমি এখান থেকে জুম ইনটা দিচ্ছি, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব, তাহলে দেখতে পারবেন যে ভিডিওটা শুরু হলে ঠিক এরকম একটা ইনপুট ইএনএ শুরু হবে। যখন ক্লিক করি আমি, দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এইভাবে শুরু হয়েছে। এভাবে এটা আপনি চাইলে মানে একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য এটা করতে পারেন। আদারওয়াইজ এখানে বেশ কতগুলো অ্যানিমেশন আছে যেগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি আরেকটা অ্যাপ্লাই করে দেখাই। দেখুন আমাদের কিন্তু এখন ভিডিওটা ঠিক এইভাবে চালু হবে, দেখতে পাচ্ছেন? সো এইভাবে আপনারা অবশ্যই একটা ইন অ্যানিমেশন অ্যাড করে নেবেন। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের হচ্ছে ভিডিওতে কিভাবে টেক্সট অ্যাড করতে হয়। ফেসবুক ভিডিওতে যেটা খুবই ভাইরাল, ভিডিওর উপরে নিচে যে টেক্সটগুলো বা টাইটেলগুলো অ্যাড করা থাকে সেগুলো কিভাবে অ্যাড করবেন সেটা করার জন্য চলে আসবেন প্রথমে এখানে, দেন এখান থেকে টেক্সটের মধ্যে ক্লিক করবেন। টেক্সটের মধ্যে ক্লিক করলে দেখতে পাবেন আমাদের এখানে টেক্সট লেখার অপশন চলে আসবে। সাপোজ এখানে আমি একটা টেক্সট লিখে দিচ্ছি বা টাইটেল লিখে দিচ্ছি। সো আমি এখানে একটা টেক্সট এখানে অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছেন এখান থেকে চাইলে আপনি কালার প্লেট থেকে টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবেন। নিচের দিকে বেশ কয়েকটা প্লেট রয়েছে, এগুলো চাইলে আপনারা ইউজ করতে পারেন। যেমন এটা হচ্ছে আমাদের যদি ইয়েলো আর ব্ল্যাকটা দিই তাহলে ঠিক এরকম চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, চাইলে এটাও চেঞ্জ করতে পারেন। আমরা এখান থেকে রাখবো হচ্ছে, আচ্ছা এটা রাখি আমরা। দেন এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা অপশন আছে। টেক্সটের কালার যদি চেঞ্জ করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, যদি কালারটা চেঞ্জ করতে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এভাবে চাইলে আপনি টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবেন। সো আমরা আপাতত চেঞ্জ করতেছি না। এবার পরে রয়েছে এখানে ফন্টে ক্লিক করে আপনি বেশ কতগুলো ফন্ট এখানে দেখতে পারবেন। এই ফন্টগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। আদারওয়াইজ এখানে আপনারা কাস্টম ফন্ট অ্যাড করতে পারেন। সাপোজ এখান থেকে আমি একটা ফন্ট সিলেক্ট করে দিচ্ছি, এটা রাখবো। দেন এখান থেকে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যানিমেশনের যে অপশনটা আছে এটা ক্লিক করবেন। এখান থেকে চাইলে আপনারা এরকম অ্যানিমেশন অ্যাড করতে পারেন, তবে এটা আমার মনে হয় খুবই অপ্রয়োজনীয় কিছু। ফেসবুক ভিডিওতে এই ধরনের অ্যানিমেশনের কোনো প্রয়োজন নাই। আপনি এটা এখান থেকে বেসিক করে রাখবেন, একদম সিম্পল আর কি। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে এই লেয়ারটাকে আপনি একদম ভিডিওর উপরে বসিয়ে দিবেন। এভাবে জাস্ট এই যে এই পাশটাতে এই কর্নারে ধরে টান দিলে ভিডিও লেয়ারটা বড় হবে। আপনি জাস্ট প্রয়োজন মতো এভাবে আপনি জাস্ট বসিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। আর এই কাজটা আপনারা অবশ্যই ফেসবুক ভিডিওর ক্ষেত্রে করবেন, কারণ ফেসবুকের বেশিরভাগ ভিডিওতে দেখবেন যে এরকম করে উপরে নিচে টেক্সট বা টাইটেল অ্যাড করা থাকে। এবার এখান থেকে এই টেক্সট দেখতে পাচ্ছেন শুধু অল্প একটু জায়গাতে অ্যাড হয়েছে, বাকিটুকু অংশ কিন্তু অ্যাড হয় নাই। এটাকে পুরো ভিডিওতে অ্যাড করার জন্য এখানে ধরে টান দিবেন, তাহলে এটা পুরো ভিডিওতে অ্যাড হবে। আদারওয়াইজ এখান থেকে আপনি জাস্ট এই লেয়ারটার উপরে ক্লিক করে এখান থেকে ভিডিও এন্ড করে দিবেন, তাহলে পুরো ভিডিওতে এই লেখাটা অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন? সেম ভাবে এখন আমরা আরো একটা টেক্সট অ্যাড করব নিচের দিকে। তার জন্য আমরা এখানে টিক মার্কে ক্লিক করে এখান থেকে আবারও চলে আসবো টেক্সটের মধ্যে। দেন এখান থেকে টেক্সটে ক্লিক করে আমরা আমাদের প্রয়োজনীয় টেক্সটটি এখানে লিখে দিব।
সো আমরা আরো একটা টেক্সট এখানে অ্যাড করে দিলাম। চাইলে আপনারা এই টেক্সটের একটা ফন্ট এগুলো সবকিছুই চেঞ্জ করতে পারবেন। দেন এখান থেকে আবারও টিক মার্কে ক্লিক করে আপনি এই টেক্সটটাকেও ভিডিওর নিচ অংশে এখানে জাস্ট বসিয়ে দিবেন, অ্যাডজাস্ট করে এভাবে। তাহলে দেখতে পারবেন একদম পারফেক্ট একটা ফেসবুক ভিডিও যেরকম এডিট করা হয় সেরকম একটা ভাব চলে আসবে। এখান থেকে এই লেয়ারটার উপরে ক্লিক করে এখান থেকে আপনি ভিডিও এন্ড করে দিবেন, তাহলে এটা পুরো ভিডিও জুড়ে অ্যাড হয়ে যাবে। ওকে, আচ্ছা আমাদের সর্বশেষ একটা কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি চান যে এই ভিডিওর পাশে একটা ভিডিওর মধ্যে একটা মিউজিক অ্যাড করবেন, মিউজিক অ্যাড করার জন্য আপনি এখান থেকে মিউজিকে চলে আসবেন। দেন এখান থেকে চলে যাবেন মিউজিকের মধ্যে। এবার এখান থেকে মাই মিউজিকে ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে গানগুলো নিয়ে আপনি জাস্ট যে কোনো গান এখানে অ্যাড করতে পারবেন। জাস্ট এই গানটার উপর প্লে করলাম, দেন এখান থেকে ইউজ নামে যে অপশনটা আছে এখানে ইউজের মধ্যে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে এই গানটা আমাদের এই ভিডিওতে অ্যাড হয়ে যাবে। এবার এখান থেকে গানটাকে আপনি সাউন্ড কমাতে চাইলে জাস্ট এখান থেকে গানের লেয়ারের মধ্যে একটা ক্লিক করে আপনি এখান থেকে ভলিউমের মধ্যে ক্লিক করবেন, তারপর এখান থেকে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ভিডিওটা হয়ে যাবে। নিচের দিকে চলে আসবেন, এখান থেকে স্পেলতে ক্লিক করে বাকি অংশটুকু আপনারা ডিলিট করে দিবেন, এই অংশটা এক্সট্রা অংশটা ডিলিট করে দিবেন। দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার আপনি যদি চান যে এই ভিডিওর উপরে আরো কোনো ভিডিও অ্যাড করবেন বা কোনো ছবি অ্যাড করবেন, তাহলে আপনি যেখানে ছবি অ্যাড করতে চান বা ভিডিও অ্যাড করতে চান সেটা জায়গাটাতে আসবেন। দেন এখান থেকে চলে আসবেন, পিএলপি নামে একটা অপশন পাবেন, এই যে পিআইপি নামে, এটার মধ্যে ক্লিক করে দিয়ে আপনি এখান থেকে চাইলে কোনো ছবি অ্যাড করতে পারবেন কিংবা চাইলে কোনো রকম ভিডিও আপনি অ্যাড করতে পারবেন। দেখুন আমি একটা ছবিতে ক্লিক করলাম এবং ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এবার ছবিটা আপনি কোনো সাইডে বসাতে চাইলে সেটা বসাতে পারবেন, আবার যদি কোনো ভিডিও আবার এই যে এই ছবির ইয়েটা টাইমলাইনটাকে আপনি ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, ভিডিওর কতটুকু অংশ জুড়ে এই ছবিটা থাকবে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। দেখুন এই পর্যন্ত ছবিটা আছে, আবার চলে গেছে। ওকে, এবার আপনি যদি চান যে কোনো ভিডিও অ্যাড করবেন, তাহলে এখান থেকে আবারও পিএলপি তে ক্লিক করবেন, দেন এখান থেকে চলে আসবেন পিআইপি তে। এবার এখান থেকে ভিডিও অপশনটা সিলেক্ট করে আপনি এখান থেকে ভিডিও অ্যাড করতে পারবেন। সো আমি এখান থেকে একটা ভিডিও সাপোজ এখানে এক্সাম্পল অ্যাড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা চলে আসছে। এবার ভিডিওটা কোথাও আপনার সাইড করার প্রয়োজন হলে সেটা আপনি আপনার প্রয়োজন মতো করে নেবেন। তারপর এটাকেও চাইলে আপনি ছোট বড় করতে পারবেন, এখান থেকে চাইলে ক্রপ করতে পারবেন, বাদ দিয়ে দিবেন, এই যে এইটুকু ক্রপ করতে পারবেন আপনি। এবার ধরেন লাস্ট একটা কাজ, যদি আপনি ভিডিওটার পাশে আরো কোনো ফুটেজ অ্যাড করতে চান, মানে এখানে মেইন ফুটেজের সাথে আরো কোনো ফুটেজ অ্যাড করতে চান, তাহলে এখান থেকে জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে প্লাসে ক্লিক করার পর ভিডিও আর ফটো এটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আপনি নতুন কোনো ফুটেজ এখানে অ্যাড করতে পারবেন। সাপোজ আমি একটা ভিডিও অ্যাড করতেছি, টিক মার্কে ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন আরেকটা ভিডিও কিন্তু আমাদের এখানে অ্যাড হয়ে গেছে। আর এইভাবে আপনারা অনেকগুলো ফুটেজকে একসাথে নিয়ে কাজ করে ভিডিওটা এডিট করতে পারবেন। আমাদের দেখতে পাচ্ছেন মোটামুটি ভিডিওটাকে একদম ফাইনাল আউটপুট দেওয়া হয়ে গেছে, আমাদের ভিডিও এডিটিং শেষ। এবার ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য আপনি এখান থেকে সেভের মধ্যে এটা ক্লিক করে দিবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন রেজুলেশন রয়েছে 1080p। আপনি যদি রেজুলেশন আরো বাড়াতে চান, আরো বেশি আপগ্রেড করতে চান, তাহলে এখানে 2K বা 4K তে আপনি সিলেক্ট করে দিবেন, তাহলে ভিডিওটা অনেক বেশি একদম মানে স্মুথ দেখা যাবে, একদম মানে রেজুলেশনটা অনেক ভালো আসবে। দেন এখান থেকে আপনি চলে আসবেন ফ্রেম রেটে, এই ফ্রেম রেটটা আপনি চাইলে বাড়িয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ভিডিওটা অনেক বেশি স্মুথলি প্লে হবে এবং ভিডিওটা অনেক বেশি এইচডি কোয়ালিটিতে দেখতে পারবেন আর কি, এবং ভিডিওটা এইচডি কোয়ালিটিতে আপনি বানাতে পারবেন। এখান থেকে সেভের মধ্যে ক্লিক করে দিলে 100% হয়ে গেলে আপনার ভিডিওটা সেভ হয়ে গ্যালারিতে সেভ। ইন্টারনেট অন থাকলে এখানে একটা অ্যাড শো করবে, প্রথমে আপনি অ্যাডটা দেখে তারপর এখান থেকে উপর থেকে ক্রস করে দিবেন, তাহলে দেখতে পারবেন ভিডিওটা আপনার এক্সপোর্ট হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। 100% হয়ে গেলে এটা গ্যালারিতে পেয়ে যাবেন। তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের 10% কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে, বাকিটার জন্য অপেক্ষা করি। দেন আপনি ভিডিওটা ইউটিউব অথবা ফেসবুকে আপলোড করতে পারবেন। সো গাইস, মূলত এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে, একটু শেখার মতো কিছু থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।